ফেসবুক পেজকে কিভাবে আপনি মনিটাইজেশন করবেন এই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো পুরো এই একটা ভিডিওর মাধ্যমে। জি হ্যাঁ বন্ধু, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটির মাধ্যমে আপনারা ইজিলি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ফেসবুক পেজে মনিটাইজেশনের জন্য আপনারা যখন এলিজিবল হবেন তখন কিভাবে আপনারা সেখানে অ্যাপ্লাই করবেন। সকল কিছু প্রসেস আমি আপনাদেরকে এই একটা ভিডিওর মধ্যেই দেখিয়ে দিব। তবে তার আগে একটা বিষয় বলি যে ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আপনারা এলিজিবল হওয়ার জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। প্রথমত আপনার পেজে 10,000 ফলোয়ার থাকতে হবে, মিনিমাম 10,000 ফলোয়ার থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি যে আপনার লাস্ট 2 মাসের মধ্যে মানে 60 দিনের মধ্যে আপনার ওয়াচ টাইম থাকতে হবে 6 লক্ষ মিনিট। লাস্ট 2 মাসের 60 দিনের মধ্যে, যেটা 2 মাস মানে 60 দিনের মধ্যে মিনিমাম আপনার ওয়াচ টাইম থাকতে হবে 6 লক্ষ মিনিট। তারপর হচ্ছে কোনো পলিসি ইস্যু থাকা গেলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনার কোনো ধরনের পলিসি ইস্যু থাকে আপনাকে অবশ্যই আগে ওইটা অ্যাপ্লাই করে আগে রিমুভ করতে হবে, দেন আপনি অ্যাপ্লাই করবেন। তারপর লাস্ট একটা পার্ট যেটা আমাদের 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে, 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। তো এই 4টা বিষয় যদি ক্রাইটেরিয়া আপনি ফিল আপ করে ফেলেন বা এলিজিবল হয়ে ফিল আপ করে ফেললেই আপনি তাহলে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো চলেন আমরা এখন দেখি কিভাবে আমরা এগুলো ফিল আপ হওয়ার পর আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। এখানে আমরা লিখব ফেসবুক ক্রিয়েট স্টুডিও। এখানে আমরা কি লিখব? ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তারপর এটা লেখার পর আপনার সরাসরি প্রথম লিঙ্ক যেটা আছে সেটাতে আপনি যাবেন। যার পর আমাদের যতগুলো পেজ বা প্রোফাইল বা এগুলো সব এখানে দেখাচ্ছে, পেজগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আমরা সরাসরি এগুলোকে রিমুভ করে দিয়ে শুধুমাত্র যেই পেজটা আমরা মনিটাইজেশন করতে চাই শুধুমাত্র সেটা রাখবো, দেন হচ্ছে ভিউতে ক্লিক করব। তারপর দেখবো আমাদের সকল কিছু ঠিক আছে কিনা। এখানে মনিটাইজেশনের মধ্যে আমরা যাওয়ার পর আমরা এখান থেকে কিছু দেখতে পারবো যে নো মনিটাইজেশন ব্রেসেস। তারপর এখানে কি আমাদের স্ট্যাটাস একদম কি গ্রিন মার্ক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের এখানে কি ইন স্ট্রিম অ্যাডের জন্য আমরা সব কিছু রেডি। আমরা যদি ভিউ পেজ এলিজিবিলিটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে সেটআপের অপশনটা চলে আসছে। সো আমরা এখান থেকে সরাসরি সেটআপে ক্লিক করতে পারি, অথবা আমরা শুরুতে যেখানে ছিলাম ওখানে গেট স্টার্ট করলেও হতো। তো আমরা এখান থেকেও সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করার পর আপনাদের এখানে আমাদের রিভিউ টার্মসে ক্লিক করতে হবে। টার্মসটা আগে আমাদেরকে রিভিউ করতে হবে। আপনারা এগুলো পড়তে পারেন গুগল করে, এগুলোর বাংলাটা ভালো করে বুঝতে পারেন, কোনো সমস্যা না। আমি এখান থেকে এগ্রি টু টার্মসে ক্লিক করব। দেন এখান থেকে এটা হওয়ার পর আমাদের সেটআপ পে আউট অ্যাকাউন্ট, আমরা মূলত আর্নিংটা যে উইথড্র করব বা আমাদের অ্যাকাউন্টে আসবে সেটা মূলত আমরা এখান থেকে দেখব। তারপর হচ্ছে এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমাদের প্রথমত ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে, সব কিছু। তো আমরা লাস্ট নেমটাও দিয়ে দিই। এখান থেকে আমরা লিখে দিলেই সব থেকে বেটার। এখান থেকে আমরা কান্ট্রিটা দিয়ে দিব বাংলাদেশ। তারপর এখান থেকে আমাদের ইন্টার বিজনেস ইনফরমেশন আমাদের এখানে দিতে হবে, কান্ট্রি বাংলাদেশ, তারপর বিজনেস টাইপ এখানে দিব আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল। দেন এখান থেকে নেক্সট। তারপর এখান থেকে আমাদের নামটা চলে আসলো, মিডল নেম অপশনাল, তো অপশনাল থাকুক। তো আমরা এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে আছে, হোম অ্যাড্রেসটা দিতে হবে। অবশ্যই আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন এবং আমি যেভাবে দিব মূলত ওইভাবে রাখার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে আপনাদের হাউস নাম্বার যেটা আপনাদের হাউস নাম্বার সেটা দিবেন। তারপর হচ্ছে আপনাদের রোড নাম্বার, তারপর হচ্ছে আপনাদের এরিয়ার নেম, তারপর হচ্ছে আপনাদের থানা। এখানে আমরা দিব হচ্ছে ঢাকা, এখানে আমরা দিব হচ্ছে ঢাকা ডিভিশন। দেন এখান থেকে দিব আমরা 1216 পোস্টাল কোড। আপনাদের পোস্টাল কোডটা যদি না জানা থাকে আপনাদের থানার নাম লিখে পোস্টাল কোড লিখে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। ফোন নাম্বার অবশ্যই দিতে হবে, ইমেল অ্যাড্রেস তো অবশ্যই দিতে হবে। আমি একটু ইমেল অ্যাড্রেসটা একটু চেক করে নিই, যদি আমার ইমেল অ্যাড্রেসে কোনো ভুল থাকে সেটা আগে থেকে একটু চেক করে নিব, ইমেলের ফরম্যাটটা ঠিক আছে কিনা।
ওকে, ঠিক আছে। এবার তারপর হচ্ছে এবার আমাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আমাদের মূলত টিন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তো টিন নাম্বারটা যদি আপনারা কিভাবে খুলবেন এই ব্যাপারে আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা দেখলে আপনারা খুব ইজিলি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনারা নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। সো আমি এখান থেকে টিন নাম্বার যেটা আমার আছে সেটা আমি এখান থেকে কপি করি, এখানে বসিয়ে দিই। এটা অপশনাল, এটা আমাদের লাগবে না। দেন এখান থেকে এটা আমরা ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টের এটা লিঙ্ক করাইতে হবে। তো এখান থেকে আমাদের অবশ্যই বাংলাদেশ দিব। তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দিয়ে দিব, যেভাবে আপনার এই অ্যাকাউন্টের নাম থাকবে ব্যাংক অ্যাকাউন্টে সেম টু সেম সেভাবে আপনারা দিবেন। তো এখানে দেখেন আমাদের সুইফট কোড মূলত হচ্ছে আপনার যেখানকার ব্রাঞ্চ, যে ব্যাংকের ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চ লিখে আপনি গুগলে সার্চ দিলে আপনি সুইফট কোড পেয়ে যাবেন। তো আমরা এটা এখানে সার্চ দিচ্ছি। সার্চ দিলাম ইসলামী ব্যাংক পল্লবী ব্রাঞ্চ, ফ্যাক্স নাম্বার হচ্ছে এইটা, আর তাদের সুইফট কোড হচ্ছে এইটা। এটা আমি কপি করব, কপি করার পর সুইফট কোডটা আমি এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদেরকে কি দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই সাবধানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দিবেন। আমি অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার একটু চেক করে নিচ্ছি যে ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। চাইলে আপনাদের পেপাল অ্যাকাউন্ট থাকলে সেটাও এখান থেকে লিংক করাতে পারেন। লিংক পে আউট মেথডে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের অ্যাড ট্যাক্স ইনফো, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের মূলত ট্যাক্স ইনফো আপলোড করার জন্য আমাদের এখান থেকে কিছু ইনফরমেশন আসবে। ওকে, তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ এমডি আরিফুল ইসলামে ক্লিক করি। এখানে দেখেন আমাদের আর ইউএস সিটিজেন্স, ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, আমরা অবশ্যই নো দেব। নো দেওয়ার পর এখান থেকে আর ইউ অ্যাক্টিং অ্যাজ এ ইন্টারমিডিয়ারি এজেন্ট অর আদার পার্সন রিসিভিং পেমেন্ট অন বিহাফ অফ অ্যানাদার পার্সন অর ক্যাশ ফ্লো থ্রু এন্টিটি। এখানে আমাদের হচ্ছে আমরা ইয়েস দিব অবশ্যই, যেহেতু আমাদের ওইভাবে আমরা নিতে পারি, অথবা নো দিতে পারি, যেহেতু আমাদের এটা নিজস্ব অ্যাকাউন্ট, অবশ্যই আমরা নো দিব। নেক্সট, তারপর হচ্ছে এখানে আমাদের কি দিতে হবে, আই হ্যাভ নন ইউএস টিন নাম্বার। সো আমাদের অবশ্যই যেহেতু আমাদের এখান থেকে বাংলাদেশ সিটিজেনশিপ দিতে হবে। নেক্সট, তারপর হচ্ছে আমাদের এখান থেকে বাংলাদেশ অ্যাড্রেস সব কিছু চলে আসছে, এটাও থাকবে, সিটি ঢাকা ডিভিশন 1216। নেক্সট, তারপর এখান থেকে নেক্সট, তারপর এখান থেকে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইউর সার্ভিসেস, 0% of services will be physically performed by 100% service. এটা আমরা দিয়ে নেক্সটে যাব। তারপর এখান থেকে যা আছে তাই আই ক্লিয়ারলি এগুলো ঠিক দিয়ে সিগনেচার, টাইপ ইওর ফুল নেম, এখানে আমাদের হচ্ছে ফুল নেমটা দিব। ডেটটা দেওয়ার পর আমাদের সবকিছু ঠিক আছে, এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের এটা চলে আসলো, সাথী খাতুন, আমাদের সবকিছু ঠিক আছে। মেইলিং অ্যাড্রেস, সিটি স্টেট, আমাদের হচ্ছে
এটা হচ্ছে কি আমাদের ট্যাক্স নাম্বার, আমরা একটু চেক করে নিব, যেটা হচ্ছে আমাদের লাস্টে আছে 621, আমরা জাস্ট একটু মিলাবো। ঠিক আছে, ওকে সাবমিট ফর্মে ক্লিক করবো। আগে কি হতো, আমাদের এটা ডাউনলোড করতে হতো, এটা ডাউনলোড করে আমরা এডিট করে তারপর সাবমিট করতে হতো। এখন কিন্তু কিছুটা চেঞ্জ আসছে, কারণ প্রতি মাসে ডিসেম্বরে কিন্তু ফেসবুক তাদের বিভিন্ন চেঞ্জ নিয়ে আসে। তো হয়তো এটা রিসেন্টলি একদম চেঞ্জ নিয়ে এসেছে, দেখেন অটোমেটিকলি কিন্তু সব কিছু হয়ে গেছে, যেটা আমাদের ডাউনলোড করে আর এডিট করতে হয়নি। তো সাবমিট ফর্মে আমরা ক্লিক করব। আমাদের কিন্তু দেখেন সাবমিট কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে আপডেট করতে পারেন আপনার পে আউট সেটিং। আপনার কিন্তু আর্নিংটা কিন্তু হচ্ছে কি তারা প্রতি মাসের 20 তারিখের পরে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, যদি মিনিমাম আর্নিংটা আপনার $100 হয়ে থাকে। ওকে, এখান থেকে আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা এখান থেকে ডান ক্লিক করব। তারপর আমাদের এখান থেকে সব কিছু কমপ্লিট। এবার হচ্ছে আমরা সাবমিট ফর রিভিউতে ক্লিক করব। দেন আমাদের তারা অ্যাপ্রুভ করুক বা রিজেক্ট করুক, যদি অ্যাপ্রুভ করে অবশ্যই অ্যাপ্রুভ করার পর কীভাবে আপনারা ভিডিওগুলো মনিটাইজেশন অন করবেন সব কিছু প্রসেসটা আমরা দেখাবো। ওকে, তো আমরা এটা সাবমিট করি এবং আমরা দেখি কি তারা রিভিউটা আমাদেরকে জানায়। তো এখান থেকে আমাদের সাবমিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। দেখেন আমরা হচ্ছে 23 তারিখ রাত্রে হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। তো হচ্ছে সকালের মধ্যে আমি চেক করার সময় দেখি যে আমাদের এখানে মনিটাইজেশন এনাবল হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি ডলার সাইনটা চলে আসছে। তো ডলার সাইন চলে আসা মানে যে মনিটাইজেশন হয়ে গেল, শুরু হয়ে গেল, সেটা ঠিক আছে, বাট আপনাকে প্রতিটা ভিডিওতে ইন্ডিভিজুয়ালি আপনাকে মনিটাইজেশনগুলো অন করে দিতে হবে। ইন স্ট্রিম অ্যাডগুলো যেন দেখা যায় সেটা আপনাকে অন করে দিতে হবে। তো চলেন আমরা কিভাবে এই জিনিসটা করব। প্রথমত আপনাকে আসতে হবে এখান থেকে আপনার পাবলিশড অপশনে। পাবলিশড অপশনে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন আপনার যত ধরনের পোস্ট, অল মানে হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ভিডিও, সকল পোস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে ভিডিওসে যাই। মূলত ভিডিওসগুলোতে আমরা হচ্ছে ইন স্ট্রিম অ্যাডগুলো অন করে দিব। সেখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের প্রতিটাতে অন করতে হবে, অটোমেটিকলি কিন্তু অন হবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি যদি অন করতে চাই কীভাবে অন করব দেখাচ্ছি। তো প্রথমত এই পোস্টার এডিট পোস্টে আমরা ক্লিক করব। এখানে কোথায় ক্লিক করব? এডিট পোস্টে। এডিট পোস্টে ক্লিক করার পর তারপর হচ্ছে এখান থেকে দেখেন একটু নিচের দিকে যদি যাই, এই যে ইন স্ট্রিম অ্যাডস, এটা আমাদের অন হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এখান থেকে এটাতে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, অটোমেটিকলি প্লেসমেন্ট, যেটা হচ্ছে ফেসবুক নিজে থেকে অটোমেটিকলি প্লেসমেন্ট করে দিবে। আরেকটা অপশন আছে যে আপনি নিজে থেকে চাইলে এটা প্লেসমেন্ট করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো আপনারা অটোমেটিক প্লেসমেন্টটাই রাখবেন, এটা অন থাকবে। দেন এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এই পোস্টে কিন্তু আমাদের অ্যাডটা মানে শো হওয়ার জন্য হয়ে গেছে। এই যে দেখেন এখানে আমাদের হচ্ছে মনিটাইজেশন এনাবল অপশনটা চলে আসছে। তারপর দেখেন এটা নট মনিটাইজেড, মানে কি এটা মনিটাইজেশন করা হয়নি। তো এখানে আমরা যেগুলো মনিটাইজ করা যাবে সেগুলো আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে। যেগুলো মনিটাইজেশন করা যাবে না সেগুলো হচ্ছে অন্য একটা কালার চলে আসবে, লাইক হচ্ছে হয়তো বা যে দেখাবে যে মনিটাইজেশন অপশনটা এটা ডিসেবল করা আছে, এই আর কি। তো এখান থেকে আমরা আরও একটা ভিডিও এখান থেকে মনিটাইজেশন করি। নিচের থেকে গিয়ে আমরা একটা বেশি ভিডিও মনিটাইজেশন, যেমন এইটাতে আমরা এডিট পোস্টে ক্লিক করি। এডিট পোস্টে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে যে ইন স্ট্রিম অ্যাড, তারপর এখান থেকে আমরা এটাকে অন করে দিই। অন করে দেওয়ার পর অটোমেটিকলি প্লেসমেন্ট থাকবে, দেন হচ্ছে সেভ করে দিব। ডান। তো এভাবে করে আপনারা মনিটাইজেশনগুলো অন করে রাখবেন। ঠিক আছে, প্রতিটা ভিডিওতে আমরা মনিটাইজেশন দিয়ে রাখবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমি টোটালি একটা ভিডিও প্রসেসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন, তারপর এলিজিবল হওয়ার পর কিভাবে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, সকল পেমেন্ট সিস্টেম কিভাবে আপনারা এখানে তৈরি করবেন, তারপর আপনাদের ট্যাক্স ইনফরমেশন এখানে অ্যাড করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। মনে রাখবেন এটা কিন্তু 2022 সালে ডিসেম্বরে আপডেটেড বিষয়টা, কারণ হচ্ছে ফেসবুক রিসেন্টলি তাদের আপডেট করছে। আগে যেভাবে হয়তো বা অ্যাপ্লাই করতে তার একটু কিছুটা হলেও চেঞ্জ নিয়ে আসছে। ঠিক আছে, হয়তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করবেন, এবং অবশ্যই আপনারা আমাদের গ্রুপে বা পেজে নক দেবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।